আপনি মনে করছেন নামাজ পেটা লাইলে আপনি ইয়া জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগড়িয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে বাটফারের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া হরি যাবি গা। আমরা দেশের মানুষের খাইছ তুই দেখছেন না? আমরা দেশ একবার আরে দেখলে মনে হইতো তো ফেরেস্তা নাজিল হইছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গঞ্জি, জাইঙ্গা সাদা, ইয়া বেড়াইয়া পায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বলছে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে বার হইব, আমি কয় মারলে মারবা, দাড়ি কামাইতাম পারতাম না। এইটার নাম ইমান। ঠিক কিনা? কথা একটা মনে পড়ছে মধ্যে দেখি কইলে রাইতের বাজে 2:30। কয়টা? 2:30। তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞাসা, মা মশাই নেই গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছে। মশা তো ঢুকবই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া ঢুকা লাইতে পারবো এরকম ছিদ্র। এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, ওখান তো মশারির ভিতরে থেকে থেকে গুড়া গুড়া তারে কামড়ায়। তো চিন্তা করলো আজ আর ঘুমইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারায় বিদেশতে আইয়া সৌদি আরবতে আইয়া দোহান দিছে। হেবাড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, এ বিদেশ আর লাগতো না। তো এতে লজেন মজেন বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 2:30 সময় ডাক দিয়া গেছে, উঠতে ফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দে। তো তে দিছে কয়েল দিয়ে সে টেহা দেন, কয় সহালে নিস। হ্যাঁ দেখো মাইক যাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচতো না করছে, আমরা কি ভাই যাইছি হেন তোরা ঘরের লোকে ঘর না আমরা কল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালে দিয়া লাইব। কয়েলের দাম হইল 2.5 টাকা, 2.5 বছর ঘুরাইছে। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব। কথা কথা তো কয় টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতা ফরত হইলে না হইলে 8 আনা। আচ্ছা হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুজি, তো 1.5 টাকা ফুজি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরা 1 টাকা লাভের লাগিয়া, এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য ব্যবসা হইতে আছে, টেহা পাইলে হোক না পাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, ব্যস্ত আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজেন্ডি না, ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ইয়া কয়াল না কয় টাকা? 2.5 টাকা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত মহিউদ্দিন ভাই এটা রাস্তাত পাইয়া কয়, ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আসি, এ আমরা তে একটা কয়েল নিয়ে আজ 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয় টাকার, আমার ফুজিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতারে রাস্তা থেকে গেছে কি তারে এটা হিসত কখনো কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কি এটা কি আপনার কারণে আইয়া পড়ছে? কয় তো না তোর খাদ্যতের কারণে নাইছে। এখন হাতে আইয়া সেটা দোকানদারে ধরছে, তোর মতো খাদাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দেয়া বইয়া রইছ। হাতে আইস দেখ আমি খাদাস, তুই যে 2.5 বছরের 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ তুই বাবা, আমি খাদাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া টোহাইয়া শুয়ে রস আর 12 আনা। তো ফিসেরতে কইতাছে কেমন খাড়া শেখাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াই নাই খাড়াস, তুই শুই নাই বালা। নাউজুবিল্লাহ না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কে রে, রইল খারাপ। ঠিক কিনা কও?
আপনার এগুলো গরু বাজার আছে নি? নাম কি দা? গাড়মোড়া। আমিও মনে মনে এটা কইতাম রইছিলাম। গাড়মোড়া। এই গাড়মোড়া বাজারতে আলমপুরের একবার গাই কিনছে। কি কিনছে? গাই কিনা সেটা শীতকাল্লা বিকালবেলা রওনা দিছে, গাইডারে ফিডে দেহাডারে ফিসে দিয়া ধাক্কায়। আরেক মুরব্বী দেখা কয় তোমরা বাড়ি গো? আলমপুর। ধর এমনি তুমি গাই নিবা কেমন? বাইক রিবার আজান দিয়া লাগবে কতক্ষণ পরে। কয় তো কেমনে নিতাম? কয় দেহাডার একজনে কান্দল তো লইছে। কয় সামনে সামনে আড়ো। এখন যেবারায় কান্দ লই আড়ে, এখন গাইয়ে রেখে ধাক্কান লাগে না? হুদু দিয়ে আড়ে। সুবহানাল্লাহ নাকি রে? এই দেহারে লইয়া আর একবার আইয়া খালের ভিতরে শিক্ষা ফানি গাইডারে ঠেলতে আছে, নামে না। ওই যেবারায় দেহা কান্দ লইয়া বইয়া রইছে, এবারায় যখন খালের ফানির ভিতরে নাইমা রাখিছে, এবার গায়ের দড়ি দিয়া টাইনাও রাখা যায় না, ঠিক কিনা? এইটারে কয় মায়া। এটারে কি কয়? মায়া। মায়াটারে না আল্লাহ কয় ভাগ করছে? পুরা মায়াটা মনে করেন একখানো কইরা কুবাইয়া 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 টুকরা টুকরা কইরা 100টা ভাগ করছে। 100টা ভাগ কইরা 100 ভাগের 1 ভাগ 18,000 মাখলুকাত, মানুষ, জিন, দেও, দৈত্য, পশু পাখি, গরু ছাগল, জীব জন্তু জানোয়ার যা কিছু আছে সবার মাঝে দান করছে 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। বাকি রইছে কয় ভাগ? 99। 99 ভাগ কো? এই 99 ভাগ স্বয়ং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না?